আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে এই ভিডিওতে দেখাবো কিভাবে গুগল অ্যাডসেন্স পিন ভেরিফাই করবেন। গুগল অ্যাডসেন্সের যে চিঠিটি আসে সেই চিঠিটির পিন ভেরিফাই কিভাবে করবেন তা নিয়ে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। পিন ভেরিফাই করার জন্য এরকম একটি আপনার কাছে পোস্ট অফিসের মাধ্যমে একটি চিঠি আসতে হবে। সেই চিঠিটি আসবে গুগল অ্যাডসেন্স থেকে। গুগল অ্যাডসেন্স থেকে এই চিঠিটি যখন আপনার হাতে পৌঁছাবে তখন আপনি পিন ভেরিফাই করতে পারবেন এবং চিঠিটি যখন ছিঁড়ে ফেলবেন তখন ঠিক এরকম 6 সংখ্যার একটি পিন পাবেন। সেই পিনটি আপনি আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে ঢুকে কিভাবে এটি প্রবেশ করাবেন তা নিয়ে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। এখন আমি যে ইউটিউব অ্যাকাউন্টটি অ্যাডসেন্সে যে জিমেলটি চালু করছি সেই জিমেলটি প্রবেশ করতে হবে জিমেলের ভিতর। তবে আমি একটি ক্রোম ব্রাউজারের মাধ্যমে আমি প্রবেশ করব গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে। এই জন্য আমি একটি ক্রোম ব্রাউজার সিলেক্ট করলাম এবং গুগল অ্যাডসেন্সে প্রবেশ করলাম। গুগল অ্যাডসেন্সে প্রবেশ করার পর এরকম আপনার যদি অ্যাডসেন্স অ্যাকাউন্ট ভেরিফাই না করে থাকেন তাহলে আপনার ঠিকানায় যাচাই করার জন্য একটি পেমেন্ট হোল্ড করা হয়েছে এখানে লেখছে, কিন্তু এখানে লেখা আছে আপনার বিলিং ঠিকানা যাচাই করুন। 8 তারিখে আমার চিঠিটি পোস্ট করেছে এবং আমি আজকে 8 তারিখে চিঠিটি পোস্ট করা হয়েছে, আমি আজকে 25 তারিখ, আজকে আমি চিঠিটি পেয়েছি। আর এখান থেকে আমি আজকে ভেরিফাই করে দেখাবো। তবে ভেরিফাই করা খুব সহজ, তেমন কঠিন কিছুই না। শুধু আপনার এখানে গিয়ে যে কাজটি করতে হবে, যে এখানে লেখা আছে করণীয়, এখানে যে যাচাই করুন এখানে ক্লিক করতে হবে। এখানে খারিজ করুন এখানে বলেও ক্লিক করা যাবে না। এখানে ক্লিক করলে আপনার এই অপশনটি মেইন পেজে থাকবে না, অতএব আপনাকে আবার সেটিংস থেকে আনতে হবে। তাই এখানে ভুলবশত খারিজে ক্লিক না করে যাচাই করুন এখানে ক্লিক করুন। যাচাই করুন এখানে ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে, তারপর এই ইন্টারফেসটি আসবে। এখানে কিন্তু যাচাই করিয়ে নিন এটা আছে। এখানে ঠিকানা যাচাই করুন, মনোযোগ প্রয়োজন। এই অপশনটিতে আপনি 6 সংখ্যা পিনটি এখানে ব্যবহার করতে পারেন এবং এখানে পেস্ট করতে পারেন, অর্থাৎ যদি ইংরেজিতে যান তাহলে 6 ডিজিটের পিনটি এখানে ভুলবশত 7 ডিজিট আসছে, আসলে এখানে 6 ডিজিট হবে এবং 6 ডিজিটের পিনটি এখানে সাবমিট করতে বলছে 6 ডিজিটের পিনটি দিয়ে। তবে এখানে ভুলবশত 7 ডিজিট চলে আসছে। যাই হোক, এখানে কিন্তু 6 ডিজিটই আছে বাংলা যখন করেন। তারপর যদি আপনার পিনটি না যায় তাহলে আপনি এখানে যে পিনটি ব্যবহার করবেন সর্বোচ্চ 3 বার পর্যন্ত এখানে যাচাই করতে পারবেন, তারপরে কিন্তু পারবেন না। তারপর যদি না হয় তাহলে এখানে পিনটি আবার পাঠান, এখানে ক্লিক করতে পারবেন। তবে পিনটি আবার পাঠালে যে কোডটি এখন আসছে পরবর্তীতে সেই কোডটি কিন্তু আসবে যদি কোনো সমস্যা না হয়। আর যদি কোনো সমস্যা হয় তাহলে পিনটি চেঞ্জ হয়ে আসতে পারে। তা আমি এখানে সেই পিনটি এখানে প্রবেশ করাবো। এই পিনটি আমি এখানে 6টি সংখ্যা আছে, সেই 6টি সংখ্যা এখানে প্রবেশ করাবো। পিনটি যখন প্রবেশ করাবেন তখন ভালোভাবে দেখে 6টা অক্ষরই যাতে ঠিক মতো হয় সেভাবে দেখে একের অধিক, অর্থাৎ একবার না দেখে আপনি 10 বার অন্তত ভালোভাবে মিলিয়ে নেবেন, তারপরে পেস্ট করবেন অর্থাৎ সাবমিট করবেন। আমি পিনটি সঠিকভাবে মিলিয়ে নিয়েছি, এখন আমি সাবমিটে ক্লিক করে দেব। আমি সাবমিটে ক্লিক করে দিলাম। এখন এখানে কিন্তু আমার ঠিকানা যাচাইকরণ সম্পূর্ণ হয়েছে, এখানে কিন্তু আমার লেখাটা চলে আসছে। এখন আপনি যদি এখানে রিফ্রেশ করেন তাহলে কিন্তু এখান থেকে এই লেখাটি চলে যাবে। আমি একবার রিফ্রেশ করে দেখাচ্ছি। রিফ্রেশ করার পর উপরে যে লেখাটা ছিল সেটা কিন্তু এখন আর নেই, এখানে লেখা আছে ঠিকানা যাচাইকরণ করা হয়েছে। এখানে এটা হচ্ছে আমার যেই ব্যাংক অ্যাকাউন্টটা এখনও অ্যাড করি নাই বিধায় এখনও পেমেন্ট হোল্ড করা আছে। আমি যখন ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাড করে দেব তখন এই লেখাটাও কিন্তু চলে যাবে।
এখন যখনই আমি হোম পেজে আসলাম তখন কিন্তু আমার এখানে সেই লেখাটি আর নেই যে আপনি পিন ভেরিফাই করুন, সে অপশনটি এখন চলে গেছে, আছে ব্যাংক ট্রান্সফারের যে অপশনটি আছে সেটি করতে বলছে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। তবে ব্যাংক অ্যাকাউন্ট কীভাবে সেট করবেন তা নিয়ে আমাদের পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।